নমস্কার, আমি প্রণয় সাহা। আজ চলে এসেছি শেয়ার বাজার কি এর আরেকটা পর্ব। এসআইপি কি এবং শেয়ার বাজারে আমরা এসআইপিটা কি করে চালাবো, চলে আসুন আজ জেনে নিই এসআইপি সম্পর্কে। গোটা কথায় এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা প্রসেস। আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানই সবাই বলে থাকে, অনেকে প্রসেসও বলে থাকে। তবে নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেটাই এসআইপি। তাহলে কি থাকছে? নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং নিয়মিতভাবে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেটাই এসআইপি। অনেকে মিউচুয়াল ফান্ডস এবং ইন্স্যুরেন্স, প্রচুর কিছুতে, বন্ড, গোল্ড, এই সমস্ততে এই এসআইপিটা চালিয়ে যায়। আজ জেনে নেব এসআইপি কীভাবে চলে, এসআইপি কীভাবে কাজ করে এবং এসআইপির কী সুবিধা অসুবিধা এবং কি করে উইথড্রল করা যায় শেয়ার বাজার থেকে। তো প্রথমে জেনে নিচ্ছি কি করে। ধরে নিন শেয়ার বাজারে কোনো ইকুইটি স্টক যার দাম রয়েছে 25 টাকা, আপনি 20টা করে প্রতি মাসে কিনছেন, নিয়ার অ্যাবাউট 500 টাকা। তো এই প্রসেসটা আপনি প্রত্যেক মাসের 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ আপনার প্রয়োজনীয় সময় অনুযায়ী, এটা গেল নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ, মানে অ্যামাউন্টটা 500 থেকে 1000-এর মধ্যে রয়েছে এবং নিয়মিত হবে, মানে প্রত্যেক মাসে আপনি সেটা ইনভেস্ট করে চলছেন। তাহলে আপনি এই প্রসেসে যা ইনভেস্ট করবেন, আপনি যখন সেটার থেকে রিটার্ন পাবেন বা পরবর্তীকালে আপনি যখন বিক্রি করবেন, তখন হয়তো শেয়ারের দামটা 25 টাকার জায়গায় বেড়ে 75 টাকা হয়ে যাবে। তখন আপনি যত মাস ইনভেস্ট করেছেন তা দিয়ে 20কে গুণ করলে যা বসবে, সেই শেয়ারটা বিক্রি করলে তখন আপনি এর থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। আচ্ছা, এসআইপির সুবিধা কী রয়েছে? এসআইপির প্রথম সুবিধা হচ্ছে এটা খুব কম টাকার থেকে স্টার্ট করা যায়। ধরে নিন শেয়ার বাজারে যদি আপনি এসআইপি করতে চান, 1 টাকার থেকে শুরু করে আপনি 1 লাখ টাকা এবং তারও বেশি, যত ইচ্ছা অর্থ আপনি এখানে এসআইপি করতে পারেন। এবং আপনার সহজলভ্য যে অ্যামাউন্টটা হয়, প্রত্যেকটা মাসে যারা একটু বেশি খরচ করে ফেলছে বা যারা কিছু টাকা জমাতে চায়, সেটা 500 হতে পারে, 1000ও হতে পারে, 5000ও হতে পারে, 10,000ও হতে পারে, যার যেমন পক্ষে সম্ভব সেই টাকাটাই আপনি এসআইপিতে, সেই টাকার আপনি শেয়ার কিনতে পারেন। দ্বিতীয় সুবিধা, এসআইপি ইএমআই নয় যে প্রত্যেক মাসের এত তারিখে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে, এই রকম নয়। তো এসআইপিটা আপনাকে শেয়ারটা কিনতে হবে। তাই যদি কোনো মাসে আপনি চাচ্ছেন না, সেই মাসে আপনি স্কিপ করতে পারেন। যেই সময় আপনার একটু অসুবিধা রয়েছে বা আপনি পারছেন না, সেই মাসে আপনি স্কিপ করে যেতে পারেন। এবার আসবো শেয়ার বাজারের ক্ষেত্রে এসআইপির অসুবিধা কী। এখন দেখে নেব শেয়ার বাজারের ক্ষেত্রে এসআইপির অসুবিধা কী। শেয়ার বাজারের ক্ষেত্রে এসআইপির অসুবিধা হচ্ছে, যারা প্রপার শেয়ার বাজার সম্পর্কে নলেজ রাখেন এবং যারা প্রপারলি শেয়ার বাজারে 2-3 ঘন্টা করে সময় দেন, তারা অ্যানালাইজ করে জানতে পারেন যে কখন সেই শেয়ারটার দাম উপরে রয়েছে এবং কখন সেই শেয়ারটার দাম নিচে রয়েছে। তো যখন শেয়ারটার দাম নিচে রয়েছে তিনি তখনই ইনভেস্ট করবেন,
কারণ লং টার্মে শেয়ারটার দাম যত কমে কেনা যাবে ততই বেটার। তো যারা 2-3 ঘন্টা করে শেয়ার বাজারে সময় দিতে পারেন তাদের ক্ষেত্রে এসআইপিটা না করাই ভালো, কারণ তারা ইনভেস্টমেন্টের আরও অনেক প্রসেস জানেন এবং জানেন যে এসআইপিটা ঠিক কোথায় করতে হবে। এবার চলে আসছি উইথড্রলে। কি করে আমার এসআইপির টাকাটা আমরা উইথড্রল করব। উইথড্রলের আগে চলে যাই একটু সামান্য ওপেনের দিক দিয়ে। আপনি শেয়ার বাজারে ট্রেডিং করা হোক বা এসআইপি করা হোক বা ইনভেস্টমেন্টের জন্য আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। 5 পয়সা, এঞ্জেল ব্রোকিং, গ্রো, পেটিএম মানি, এইরকম প্রচুর সেবি রেজিস্টার্ড সংস্থা রয়েছে, শেয়ার খান, তো এরকম প্রচুর সংস্থা রয়েছে, ট্রাস্টলাইন সিকিউরিটিস। তো আপনি প্রথমে গুগলে সার্চ করে নেবেন আপনার যে কোম্পানিটা পছন্দ, জাস্ট সেটা দেখে নেবেন সেবি রেজিস্টার্ড কিনা। যদি ইন্ডিয়াতে সেবি রেজিস্টার্ড হয় তাহলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে উইদাউট কোনো টাকা ছাড়াই আপনি শেয়ার বাজারের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলতে পারবেন। ওপেন করে ফেলার পরে আপনি যেই কোম্পানিটাতে এসআইপি করতে চান বা যেই কোম্পানিটার শেয়ার আপনি কিনতে চান, ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশের একটাই সুবিধা, এখানে প্রচুর অপরচুনিটি রয়েছে শেয়ার থেকে বেটার রিটার্ন পাওয়ার। তাই আপনি যদি বেশ ভালো কিছু কোম্পানি সেখান থেকে বেছে নেন এবং তাতে এসআইপি প্রসেসটা চালিয়ে যান, তাহলে সেটার থেকে প্রচুর লাভ করতে পারেন। এবং সেই এসআইপিটা হওয়ার পরে আপনার যখন অ্যাকাউন্ট খুললেন, স্টক চুজ করলেন, বছর পর বছর সেই ইনভেস্টমেন্ট প্রসেসটা চালিয়ে গেলেন, যখন আপনি সেই শেয়ারগুলো বিক্রি করবেন মানে উইথড্রল করবেন, আপনি জাস্ট আপনার হাতে যত স্টকস রয়েছে, ধরে নিন 2000 স্টকস রয়েছে অথবা 5000 স্টক রয়েছে, যত হাজার স্টক রয়েছে আপনি তার মধ্যে যত পরিমাণ যে আমি এই টাকাটা তুলতে চাই, আপনি চাইলে সেখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী যে 5000 স্টকের মধ্যে আমি 2000 স্টক বিক্রি করে দিচ্ছি, বাকি স্টকটা রেখে দিচ্ছি। অথবা আপনি চাইলে পুরোটাই যে দাম থাকবে কারেন্ট প্রাইস, তখন যদি 75 টাকা দাম হয় 25 টাকা শেয়ারটা, সেই দামে বিক্রি করে দিয়ে আপনি টাকাটা উইথড্রলে একটা ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যাবে। সোম থেকে শুক্রবার মার্কেট খোলা থাকে 9টা 15 থেকে 3টা 30 অবধি। তার মধ্যে আপনি সেই শেয়ার বাজারে আপনার যতগুলো শেয়ার কেনা রয়েছে সেটা বিক্রি করে টাকাটা উইথড্রল অপশনে ক্লিক করলেই উঠে আসবে। তবে সেই ক্ষেত্রে আমাদের এখানে T+2 সিস্টেমে কাজ হয়। T+2 মানে 2 ডেজ টাইম, তো 2 দিন সময় লাগে। আপনি এই যে শেয়ারটা বিক্রি করছেন সেই ক্ষেত্রে আপনার 2 দিন সময় লাগবে সেটেলমেন্টের জন্য। 2 দিন পরে আপনার ফান্ড ব্যালেন্সে দেখিয়ে দেবে, তখন আপনি উইথড্রল করে নিলে আপনার অ্যাকাউন্টে পুরো টাকাটা ক্রেডিটেড হয়ে যাবে। যদি সেটা লং টার্ম হয়, তবে যারা ইনকাম ট্যাক্সের বিষয়টা জানেন যে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমরা বেশ কিছু ছাড় পেয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো রকম ট্যাক্সের প্রয়োজন হয় না বা ট্যাক্স দিতে হয় না, সেই জায়গাগুলোয় আপনারা ছাড় পেয়ে যাবেন। এবার এসআইপি বিষয়ে আরেকটু কথা, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন নয় যে আমাকে প্রত্যেক মাসে 500, 1000 বা 5000 টাকা করে ইনভেস্ট করতে হবে, এইরকম কোনো ব্যাপার এখানে বাধা ধরা নেই। এটা পুরোপুরি আপনি যে সিস্টেমটা পছন্দ সেইভাবেও করতে পারেন। আমি বেশ কিছু সিস্টেম বুঝিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ধরে নিন কেউ এই ত্রিভুজাকৃতির সিস্টেমে ইনভেস্টমেন্ট করছেন। ত্রিভুজাকৃতির সিস্টেমে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন? ধরে নিন তিনি যখন এসআইপিটা শুরু করছেন প্রথম অবস্থায় 50,000 টাকা ইনভেস্ট করলেন, তার বছরখানেক পরে সেখানে 20,000 টাকা ইনভেস্ট করলেন, তারও বছরখানেক পরে তিনি সেখানে
10,000 টাকা ইনভেস্ট করলেন, এটাও কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে পড়ে। যেই শেয়ারটার দাম বাড়তে থাকবে সেই শেয়ারটা নিশ্চয়ই, যখন আপনি 50,000 টাকা ইনভেস্ট করছেন তখন প্রায় 25 টাকা করে দাম রয়েছে, এবং বছরখানেক পরে সম্ভবত সেই শেয়ারটা যদি ভালো গ্রোথ দিতে থাকে, আপ ট্রেন্ড মার্কেটে থাকে, তাহলে সেটার দাম প্রায় 40 টাকা থাকছে। এবং তারও পরে যখন আপনি পরবর্তীতে করছেন তখন হয়তো 50 টাকার দাম রয়েছে। তো দেখুন এখানে আপনার অ্যাভারেজটা সেই শেয়ারে কেন কমে আসবে, কারণ আপনি আপনার সবচেয়ে বেশি টাকাটা আপনি ফার্স্ট টাইম যখন শেয়ারের দামটা কম ছিল তখন ইনভেস্টমেন্ট করেছেন, এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্টের অঙ্কটা আপনি কমিয়েছেন যখন শেয়ারের দামটা বাড়ছে। তাই পরবর্তীতে যখন আপনি শেয়ারটা বিক্রি করবেন তখন আপনি সেই 80,000 টাকার ইনভেস্টে প্রচুর লাভ করতে পারেন, সেটা সময় অনুযায়ী 8 লাখ টাকাকেও ছাপিয়ে যেতে পারে। ঠিক এইভাবে আপনি আপনার জন্য বেছে নিতে পারেন যে কোন প্রসেসে আপনার ইনভেস্টমেন্ট করলে সুবিধা হবে। তবে সেই ক্ষেত্রে কখনো যদি আপনার অসুবিধা হচ্ছে, যেহেতু এটা ইএমআই নয়, সেহেতু আপনি চাইলে কিছুটা সময়ের জন্য সেটা স্কিপও করতে পারেন। তবে আপনি যদি সঠিক শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, সঠিক কোম্পানি স্টকসে, তাহলে আপনি সেখান থেকে বেটার রিটার্ন পাবেন। সঠিক কোম্পানি কোনগুলো? দেখুন, আমাদের উন্নয়নশীল দেশে প্রচুর কোম্পানি রয়েছে যারা এগোচ্ছে, এবং এছাড়াও আমাদের রেগুলার ইউসেজের উপরে এফএমসিজি, যেগুলো আমাদের রেগুলার কমোডিটিসের মধ্যে পড়ে, এছাড়া আইটি সেক্টর, এছাড়া যারা মদ প্রস্তুত করে সেই সমস্ত সংস্থা, এবং যারা মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছে। এই 4টা জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা রেগুলার কমোডিটিস বলুন, এফএমসিজিস, যেমন শ্যাম্পু, লবণ, এই সমস্ত জিনিস আমাদের রোজ প্রয়োজন। এছাড়া মেডিকেলে চলে গেল, বিভিন্ন মেডিকেলের কোম্পানিস রয়েছে যারা ওষুধ বানাচ্ছে, সেই সমস্ত কোম্পানিস। এবার আপনি চলে আসলেন মদ প্রস্তুতকারক। আমাদের দেশের প্রচুর লোক সেটা কনজাম্পশন করেন, এবং সেটার থেকে কোম্পানিগুলো বেশ ভালো মুনাফা লাভ করে। আপনি বিশ্বাস করুন অথবা নাই করুন, সেখান থেকে বেশ ভালো রিটার্নও পাওয়া যায়। এছাড়া আইটি সেক্টর, ভারতবর্ষ আইটি সেক্টরের দিক দিয়ে অনেক এগিয়ে, এবং খুব স্পিডেই ভারতবর্ষ এগোচ্ছে। টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতন কোম্পানিগুলো আমাদের দেশে বসে রয়েছে। তো এই কোম্পানিগুলো ভালোই বৈদেশিক মুদ্রা প্রফিট করে বা আর্ন করে, প্রফিট নয়, তারা আর্ন করে। সে কারণে সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করলেও আপনার ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় থাকবে এবং সঠিক মুনাফা আপনাকে দেবে, সেটা আপনি প্রচুর মুনাফা পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। যদি এসআইপি নিয়ে আপনাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে লিখুন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। আজ এই পর্যন্তই, এরপরে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।